মৃত্যু তোমাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, ডানে এগোতে পারছো না, বায়ে এগোতে পারছো না, সামনের দিকে এগোতে পারছো না, যেদিকে যাবে নিশ্চিত মৃত্যু। তোমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মানুষের লাশ, এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে তোমরা মাত্র ৩-৪ জন। তোমরা কি করে বাঁচবে? এই মুহূর্তেও কি বাঁচা যায়? তোমরা কি একে অপরের সঙ্গে যুদ্ধ করবে? তোমরা কি ৩ জন ৩ দিকে চলে যাবে? এই রকম প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে বাঁচা যায় সেই কথাই আজ আমরা জানবো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই বাধা মানে দড়ি দিয়ে বাধা নয়, এই বাধা মানে একতাবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা। আজ পড়াবো এই কবিতাটি। কবিতার প্রতিটি পংক্তি বা লাইন, প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের আজ বুঝিয়ে বলবো। আমি নিশ্চিত আজকের আলোচনাটা শোনার পর তোমার ভাবনা যেমন প্রসারিত হবে, তোমার ভাবনা যেমন শানিত হবে, তেমনি এই কবিতাটি তোমার কাছে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কাজেই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা কিংবা দশম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। সঙ্গে ভুলো না একটা পেন কলম নিতে। কেন? আমি অনেক তথ্য তোমাদের বলে দেব, শব্দার্থ তোমাদের বলে দেব, সেই কথাগুলো বইয়ের ওপর বা খাতাতে যদি নোট ডাউন করে নাও, তাহলে আগামীতে যখন তুমি নিজে নিজে পড়বে তখন অনেক সুবিধে হবে। তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়। কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, লিখেছেন শঙ্খ ঘোষ। কবিতার মূল কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। কবিতার শুরুতেই রয়েছে আমাদের ডান পাশে ধস। এই পংক্তির সম্পূর্ণ ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা একটা কথা তোমাদের বলি। কবিতাটি শুরু হয়েছে চমৎকার ভাবে। কথক কিন্তু এক বচন নয়, বহু বচন। অর্থাৎ যিনি আমাদের সামনে কবিতাটা বলছেন তিনি একা নন, অনেকে মিলে, অনেকগুলো মানুষের কণ্ঠস্বর মিলে একটা কথা বলছে। আমাদের ডান পাশে ধস, আমাদের ডান দিকে ধস নেমেছে। ধস কি? খাড়া পাহাড় থেকে যখন মাটি পাথর খসে খসে পড়ে, যেদিকে আর এগোনো যায় না, এগোলেই ধসে পড়তে হয়, তাকে বলে ধস। আমাদের ডান দিকে ধস। আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের বাঁ দিকে রয়েছে গিরিখাত। পাহাড়ের গায়ে গভীর গর্ত, সেটাই হলো গিরিখাত। তোমরা ভূগোলে কিন্তু এটা পড়েছো বহির্জাত প্রক্রিয়া অংশে। আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপক। সহজভাবে বলতে গেলে যে যুদ্ধ বিমান থেকে বোমা ছুঁড়ে ছুঁড়ে নিচের দিকে মারা হয়, সেটাই হলো বোমারু। পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পায়ে পায়ে অর্থাৎ এগিয়ে যেতে গেলে আমাদের সামনে রয়েছে হিমানি মানে তুষার বা বরফের বাধা, বড় বরফের বাঁধ। আমরা দৌড়েও পালাতে পারবো না। তার মানে এখানে আমরা হচ্ছে গুটি কয়েক মানুষ। তারা বলছে আমাদের চতুর্দিকে রয়েছে মৃত্যুর নিশ্ছিদ্র আয়োজন, যেদিকেই যাব সেদিকেই মৃত্যু। ডানে এগোতে পারবো না, বায়ে যেতে পারবো না, দৌড়ে পালাতে পারবো না। এমনকি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তবুও মাথার ওপর বোমা পড়তে পারে। অর্থাৎ মৃত্যুর আয়োজন। আমাদের পথ নেই কোনো। এখানে পথ মানে পালিয়ে বাঁচবার রাস্তা, অর্থাৎ বাঁচবার পথ নেই কোনো। আমাদের ঘর গেছে উড়ে। এই জায়গা থেকে আমরা খানিকটা আন্দাজ করতে পারবো এই যে কবিতায় আমরা আমরা প্রয়োগ হচ্ছে, এই আমরা সর্বনামের আড়ালে আসলে কারা রয়েছেন। আমাদের ঘর গেছে উড়ে, তার মানে বোমা পড়াতে আমাদের ঘর উড়ে গেছে। আমাদের শিশুদের সব, বানানটা দেখো, তালিবস্য ব, সব কথার অর্থ মৃতদেহ বা লাশ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের ঘর নেই, আমরা গৃহহীন, আমাদের ঘর উড়ে গেছে। আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যতেরা মৃত পাথরের মতো তাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে, আমাদের কাছে দূরে। তার মানে এই দুটো পংক্তি থেকেই আমরা বুঝতে পাচ্ছি একটা ভয়ঙ্কর নেতিবাচক মানে নেগেটিভ সিচুয়েশন
পরিস্থিতির কথা এই কবিতায় বলা হয়েছে। একটা যুদ্ধের পরবর্তী পরিস্থিতির কথা বলা হয়েছে, যে সবকিছু ধ্বংস হয়ে গেছে, বোমা পড়ে বাড়িঘর উড়ে গেছে, ছোট ছোট বাচ্চা নিষ্পাপ শিশুরা তারা পর্যন্ত প্রাণ দিয়েছে, তাদের লাশ ছড়ানো রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের অপমৃত্যু ঘটেছে। এদের মনে সংশয় যাচ্ছে। যারা সমবেত স্বরে আমাদের কাছে নিজেদের অসহায় অবস্থার কথা জানাচ্ছে, তারা বলছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও কি তবে এইভাবে এই মুহূর্তে এখানে মারা যাব? আমাদের পথ নেই, আর আমাদের আর রাস্তা নেই, আমাদের আর বাঁচবার রাস্তা নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এসো আমরা যে কয়জন বেঁচে আছি এই কঠিন পরিস্থিতির মধ্যে আশ্চর্যজনকভাবে বেঁচে রয়েছি, আমরা বাঁচতে পারবো। একটাই পথ আছে, সব পথ যখন হারিয়ে যায় তখন ইউনিটি, একতাই হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। এসো আমরা হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে, আরো সংঘবদ্ধভাবে, আরো জোটবদ্ধভাবে থাকি। কবিতার পরবর্তী অনুচ্ছেদে যাওয়ার আগে বলি, এই কবিতার বিষয়বস্তু হচ্ছে ছোটবেলায় পড়া একটা গল্পের মতো। পড়েছিলে না, বাবা প্রত্যেক ছেলে যারা একে অন্যের সঙ্গে গন্ডগোল করতো, 3 ছেলেকে বলল এক বান্ডিল লাঠি নিয়ে আসতে, তারা এক বান্ডিল লাঠি নিয়ে এলো। এবার বললো ভাঙো তো বান্ডিলটা, কেউ ভাঙতে পারলো না, মানে ওই লাঠির বান্ডিল। তারপর বাবা সবাইকে একটা একটা করে লাঠি দিল, সবাই মটমট করে ভেঙে ফেললো। সেই গল্পের মূল নীতি বা সেই গল্পের উপদেশ কি ছিল? যে একতাই বল, আমরা যদি একসঙ্গে থাকি আমাদের ভাঙা যাবে না। এই কবিতাও সে কথাই বলছে, প্রতিকূল পরিস্থিতিতে আমরা যদি সংঘবদ্ধ হয়ে থাকি তবে আমরা পরিত্রাণ পাবো। আমাদের ইতিহাস নেই, আমরা সাধারণ মানুষ। ইতিহাসের পাতায় রাজা মহারাজাদের গুণকীর্তন থাকে, আমরা সেখানে ব্রাত্য। ইতিহাসের পাতায় আমাদের কথা নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। দুটো পরস্পর বিরোধী মন্তব্য। আমাদের ইতিহাস নেই কেন সেটা তোমরা বুঝলে। এবার বলছে আমাদের চোখ মুখ ঢাকা, এটার মানে কি বলবো, তোমরাও ভাবতে থাকো। চোখ ঢাকা থাকলে কি হয়, মুখ ঢাকা থাকলে কি হয়, এটা ভাবো। আর আমাকে একটা কমেন্ট করো তো, আমাদের মাথায় ড্যাশ, এখানে কি হবে দেখি তোমরা কবিতাটা আদৌ বুঝলে কিনা। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও আমাদের মাথায় ড্যাশ কি হতে পারে। খোলা আকাশ, আমাদের মাথায় বোমারু, আমাদের মাথায় বম, আমাদের মাথায় টাক, কি হতে পারে? উত্তরটা আমায় কমেন্টে লিখে জানিও। আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের কথা ইতিহাসের পাতায় থাকে না, যদিও বা থাকে সেখানে লেখা থাকে আমাদের চোখ মুখ ঢাকা। তার মানে আমরা শাসকের হাতে শোষিত হই, অত্যাচারিত হই, আমাদের অত্যাচারের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে। সেখানে লেখা থাকে আমরা কেমন চোখ মুখ ঢেকেছিলাম, অত্যাচারিত হয়েও প্রতিবাদ বিমুখ ছিলাম, অত্যাচারিত হয়েও প্রতিবাদ করিনি, চোখ বন্ধ করে থেকেছি, অন্যায় দেখিনি, অন্যায় দেখেও না দেখার ভান করেছি, মুখ বুজে থেকেছি, অন্যায় দেখে আমরা প্রতিবাদ করিনি। তার মানে এখানে বোঝানো হয়েছে ইতিহাসের পাতায় সাধারণ মানুষের কথা থাকে না, যদিও বা থাকে সেখানে এটাই লেখা থাকে তারা কিভাবে যুগে যুগে শাসকের শোষণ মুখ বুঝে চোখ বন্ধ করে মেনে নিয়েছে, সেই করুণ গাথা। আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিক্ষাজীবী হয়ে বেঁচে থাকি। অর্থাৎ আমরা গরিব মানুষ, আমরা সমাজের কাছে, আমরা সভ্যতার কাছ থেকে জীবন ভিক্ষা করি, আমরা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে বেঁচে থাকি। এই পংক্তির ব্যাখ্যা কিন্তু আরো গভীর, জানো তো। আজকে আমরা এমন একটা সভ্যতায় বসবাস করছি যেখানে হিংসা, হানাহানি, রক্তপাত, যুদ্ধ এগুলো লেগে আছে। সেখানে আমরা 12 মাস প্রেমের ভিক্ষা করি, সহানুভূতির ভিক্ষা করি, বেঁচে থাকার রসদের ভিক্ষা করি। এটাই এখানে আর কি, যদি আমরা গভীরভাবে ভাবি সেটাই কিন্তু বলা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, মনে সংশয়, মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এদের, যে আমরা বেঁচে আছি তার মানে পৃথিবীটা বেঁচে আছে। আবার পরক্ষণে পৃথিবী হয়তো গেছে মরে, না পৃথিবীটা বেঁচে নেই, আমাদের চতুর্দিকে লাশ, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ওই যে রাস্তার দুপাশে আনাচে কানাচে মৃত অবস্থায় পড়ে রয়েছে, না পৃথিবীটা বেঁচে নেই। অর্থাৎ এদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, একবার মনে হচ্ছে পৃথিবীটা বেঁচে আছে, পরক্ষণেই মনে হচ্ছে না
চারিদিকে মৃত্যু মিছিল, চারিদিকে লাশ, চারিদিকে অনিশ্চয়তা, চারিদিকে মৃত্যুর আয়োজন। পৃথিবীটা হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেঁচে আছি, আমরা যে বাঁচতে চাইছি, আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা প্রত্যেকটায় দরজায় দরজায় ফিরেছি। কেন? বাঁচবার জন্য, জীবনের তাগিদে আমরা সাহায্যের দাবিতে প্রত্যেকটা দরজায় দরজায় যাচ্ছি। কিছুই কোথাও যদি নেই, সত্যি তো কোথাও কিছু নেই, সবাই মারা গেছে। এই যে এতক্ষণ কবিতাটা পড়লাম, দেখো শুধু নিরাশা হতাশা, নিরাশা হতাশা। কবিতার একদম শেষ এই যে চারটে পংক্তি, চারটে লাইন, এখানে কবি নিরাশাবাদ থেকে চলে আসলেন আশার দিকে, অন্ধকার থেকে চলে আসলেন আলোর পথে, দুঃস্বপ্নকে কাটিয়ে তিনি বাঁচার স্বপ্ন দেখালেন। কি বলছেন? কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। অর্থাৎ আমাদের নেগেটিভ ভাবলে চলবে না, নেতিবাচক ভাবলে চলবে না, পজিটিভ হতে হবে, ইতিবাচক হতে হবে। এক গ্লাসের মধ্যে অর্ধেকটা জল আছে, আমি নেতিবাচক হয়ে বললাম দেখো দেখো গ্লাসে অর্ধেক জল নেই, এটা নয়, দেখো গ্লাসে অর্ধেকটা জল আছে, এই মানসিকতায় আসতে হবে। তাই কবি বলছেন যে কোথাও কিছু নেই, তবু আমরা তো আছি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এসো আমরা আরো হাতে হাত রেখে আমরা একে অপরের সঙ্গে সঙ্গবদ্ধভাবে, দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে থাকি। ইউনিটি হলো সবচেয়ে বড় বল, সঙ্গবদ্ধতা হলো বেঁচে থাকার মূল মন্ত্র। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, মানুষ যখন বনে থাকতো, বাঁচার তাগিদেই কিন্তু তারা সঙ্গবদ্ধ হয়েছিল, তা থেকেই গড়ে উঠেছিল সমাজ, সভ্যতা, এমনকি তারপর মানুষে মানুষের এই সম্পর্ক, ভালোবাসা, সবকিছু ওই ইতিহাসের ধূসর পাতায় ফিরে গেলে আমাদের মনে পড়বে যে আমরা সঙ্গবদ্ধ হতে শিখেছিলাম বলে প্রকৃতির সঙ্গে লড়াই করে, হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে আমরা কিন্তু আজকের আধুনিক সভ্যতার দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছিলাম। তাই না? কেমন লাগলো আলোচনা? আমাকে লিখে জানিও। এখান থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটু বলি। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে, কেন এই আহ্বান? আমাদের ইতিহাস নেই, এই পংক্তির তাৎপর্য। পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বা গেছে মরে, এটার তাৎপর্য। আর আমাদের পথ নেই কোনো, পথ বলতে কি বোঝানো হয়েছে তা কেন নেই, এ ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের আসতে পারে 3 নম্বরের। তাছাড়া আমাদের ডান দিকে কি, বায়ে কি, মাথায় কি, পায়ে পায়ে কি, হিমানি বোমারু দুটো শব্দের অর্থ কি। তারপর ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়। আমাদের চোখ মুখ ঢাকা বলতে কি বোঝানো হয়েছে। আমরা ভিখারির কত মাস। তারপর এই কবিতায় সংশয় সূচক পংক্তি দুটি লেখো, মানে যেখানে সংশয় প্রকাশ হচ্ছে। ওই যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এটা লিখে দেবে। এই রকমই প্রশ্ন দেওয়া হবে। আর একটা প্রশ্ন তোমাদের জন্য, আমরা ভিখারি কত মাস, কবি কি বলেছিলেন? উত্তরটা আমাকে কমেন্টে এক্ষুনি লিখে জানাও। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? কবিতাটা যেরকম বলেছিলাম পুরো পরিষ্কার হয়ে যাবে, হয়েছে তো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে। আর হ্যাঁ, সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, মানে আমাদের সম্রাট এক্সক্লুসিভ পরিবারে তোমরা কারা নতুন সদস্য বলো তো, মানে নতুন ফার্স্ট টাইম আজকের ভিডিও দেখছো, অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর একটা জিনিস, তোমার যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলের ব্যাপারে জানে না, যারা নতুন নতুন টেনে উঠেছে, তাদের প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ থাকে, সেখানে পাঠিয়ে দিও। আমরা একসঙ্গে পড়বো। পড়াশুনো কিন্তু বিচ্ছিন্নভাবে হয় না। তুমি মনে মনে ভাবলে আমি একা একা পড়বো, এটা হয় না। যদি অনেকে মিলে পড়ো না, দেখবে পরে তোমাদের মধ্যে যখন দেখা হবে, পড়া নিয়ে আলোচনাও হবে। হ্যাঁ মানছি, 10 মিনিট গল্প হলো অন্য বিষয় নিয়ে, স্কুল নিয়ে, বন্ধু নিয়ে, বান্ধবী নিয়ে, কিন্তু 5 মিনিট যদি পড়া নিয়েও আলোচনা হয়, সেটা তোমাকে সমৃদ্ধ করবে। আমার ভালোবাসা রইল, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করা বা লাইক করা নয়, ততক্ষণ বইটা পড়ো। কেমন?